তিনি শিবলিঙ্গকে শিবের জননাঙ্গ বলেন কোন শাস্ত্র হিসাবে? কোন শাস্ত্র? ভালো তো, চলো একটু শেখা আসি। ও শিবের লিঙ্গ নিয়ে কথা বলবে। শিবের লিঙ্গটা কি জিনিস একটু শেখা আসি। শাস্ত্র ভরবো শাস্ত্র। শাস্ত্র থেকে প্রমাণ দিচ্ছি। ও শাস্ত্র খুলবে। ও কি শাস্ত্র খোলে? ওর বুদ্ধদেব কি শাস্ত্র লিখে দিয়ে গেছে সেই জিনিসটা একটু দেখছি, দাঁড়াও। খোল তো শাস্ত্র খোল, দেখি কি শাস্ত্র খুলিস। তথাকথিত হিন্দু ধর্মের রীতি অনুযায়ী এর পূজাও হয়। হ্যাঁ, তথাকথিত হিন্দু ধর্মের রীতি অনুযায়ী এর পূজাও হয়। ওটাকে বলে লিঙ্গ পুজো। আর যেটাকে পুজোটা করা হয় হচ্ছে কামদেবের উপাসনা করে, যেটাতে জনি পুজোও হয়, লিঙ্গ পুজোও হয়, যেটা কামদেবের উপাসনা করে পুজোটা করা হয়। তো স্বাভাবিক জিনিস, এটা নর্মাল জিনিস। হিন্দু ধর্মে সবকিছু পুজো করা হয়, জলের থেকে শুরু করে একদম সূর্যের আলো পর্যন্ত সবকিছু পুজো করা হয়। এটা নর্মাল জিনিস, এটা কোনো বিরাট ভাইটাল ব্যাপার নয়, এটা নর্মাল জিনিস। এটা কিন্তু আমি বানাইনি, আপনি বানিয়েছেন বাবা? না, এটা আমার বাবাও বানাননি। হ্যাঁ, সেটা আমরা জানি, ওটা তুমিও বানাওনি, তোমার বাবাও বানায়নি, সেটা আমরা জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের অকাত নেই, ওটা বানানোর যে তোমার অকাতের যে দরকারটা হয় সেটা তোমার ভিতরে নেই। তোমার ভিতরে বা তোমার বাবার ভিতরে সেটা নেই, তো তোমরা বানাবে, বলো কি বানাবে? সম্ভব সম্ভব না, সেই জন্য তোমরা বানাওনি, জানি। কিছু অসুস্থ ব্যক্তি, এরা কোন ধর্মের আমি জানি না, এরা চিৎকার করে বলছে যে শিবলিঙ্গ যে যৌনাঙ্গ, এটা কোন শাস্ত্রে রয়েছে, প্রমাণ দাও। এরা যদি তথাকথিত হিন্দু সনাতনী হতো তাহলে এভাবে এর প্রমাণ চাইতো না। আচ্ছা, তো তথাকথিত সত্যি যদি হিন্দু হতো তাহলে কিভাবে প্রমাণটা চাইতো? দেখি তুমি দাও, প্রমাণটা দাও, দেখি কি প্রমাণ দাও, তুমি দেখাও, দেখাও তোমার প্রমাণ বের করো। প্রমাণ তোমার শিব মহাপুরাণ জ্ঞান সংহিতা 42 নম্বর অধ্যায়। আপনাদের বোঝার সুবিধার্থে রেডমার্ক করা রয়েছে। তোমার ওই রেড মার্কিং তুমি তোমার রেডের ভেতরে ভরে রাখো, কোনো দরকার নেই দাদা, ওই রেড মার্কিং আমরা করতে চাই না, কোনো দরকার নেই। আর তোমার ওই জেরক্স পেজের ওই লাস্টের দিক দিয়ে কিছু বোঝা যাচ্ছে, তোমার ওই জেরক্স পেজ, তুমি যে বৌদ্ধ গ্রন্থ দিয়ে ওই পেজটা নিয়ে এসছো, ওই লাস্টের দিকে কিছু বোঝা যাচ্ছে না। আর পাবলিক তোমাদের বলছি, তোমার যদি বিশ্বাস না হয় গিয়ে দেখে আসো। আর হচ্ছে গিয়ে এরাও অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মের প্রচার করতেছে, ঠিক আছে? এ আর দীনকৃষ্ণ ঠাকুর এরা দুজন বৌদ্ধ ধর্মের প্রচার করতেছে, যার জন্য শূদ্র জাতিটাকে ধরে ওরা এরকম করতেছে। শূদ্র যারা শূদ্রদের ওইখানটায় গিয়ে কীর্তন করে শূদ্রদের ব্রেন হ্যারেজ করতেছে যে ব্রাহ্মণ 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 ব্রাহ্মণ। তো ওরা কোনো কোনোটা জায়গায় ঠিক বলে, কিন্তু অতিরিক্ত বলে ফেলায়, এই এতগুলো মানা যায় না। আর অরিজিনাল যে শিবলিঙ্গ, যেটা শিবলিঙ্গ হচ্ছে কি, আমাদের এই শির দ্বারা আর আমাদের ব্রেন এই দুটোকে যে জয়েন করছে, এখানটা একটা আমাদের মাংস টাইপসের আছে। মাংস বলতে কি, যেটা হাড়ের সাইডে যেরকম থাকে আর কি, একটু মাংসও না হাড়ও না, সেরকম টাইপসের একটা আকৃতি জিনিস, যেটা কি না শিব লিঙ্গের আকৃতি। তো সেটাকে আমরা শিবলিঙ্গ বলে পুজো করি। আর পৃথিবীতে 3টে লিঙ্গ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, একটা পুরুষলিঙ্গ, একটা শিবলিঙ্গ। স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ আর শিবলিঙ্গ আলাদা জিনিস। ওটার সঙ্গে এই যৌন কোনো অঙ্গের কোনো মিল নেই, কোনো মিল নেই। তো এই জিনিসটা হচ্ছে কি, তুমি নর্মালি দেখবা, তোমার যদি কোনো শরীর খারাপ হয় বা টায়ার্ড লাগে, খুব খুব টায়ার্ড লাগে, যেরকম আমি ঘামে যাচ্ছি এখন, এরকম যদি হয়, তো তুমি এই ঘাড়ের এখানটা হালকা একটু জল দিয়ে দাও, একদম ক্লিয়ার, তোমার শরীর সুস্থ হয়ে যাবে। বা যদি কাউ খুব টায়ার্ড ফিল করতেছে, মাথা ব্যথা ঘোরাচ্ছে বা কিছু হচ্ছে, তো তুমি এই ঘাড়ের এখানটায় জল দেওয়া, দেখবা ঠান্ডা হয়ে যাবে, লোকটা ভালো ফিলিংস করবে। তো সেই জন্যই শিবের মাথায় জল দিয়ে বা শিবলিঙ্গের উপরে জল দিয়ে শিবকে ঠান্ডা করা হয়। কারণটা হচ্ছে আমাদের সব মানুষ, প্রত্যেকটা মানুষের এইখানটায় তুমি জল দাও, দেখো ঠান্ডা হয়ে যাবে। তো জিনিসটা সেই জিনিসটা, ওইটা শিবলিঙ্গ। শিবলিঙ্গ শিবের লিঙ্গ নয়। শিব তো পুরুষ, একটা পুরুষ অঙ্গ তো আছেই, এটা তো স্বাভাবিক জিনিস। ওই বৌদ্ধ ধর্মের চক্করে পড়ো না। আরো একটা বিষয় হলো, সাধারণ মানুষকে প্রশ্ন করবেন মহাদেবের আসল প্রসাদ কি? কি সাধারণ মানুষকে কি কোশ্চেন করবে? ওর প্রসাদ কি? শিবের প্রসাদ কি গাঁজা? ভুল, শিবের প্রসাদ দুধ। অরিজিনাল শিবের যে প্রসাদ সেটা দুধ, গাঁজা নয়। এটা পাবলিক ভুল জানে, বা তোমাদের মতন মানুষের জন্য পাবলিক জিনিসটা ভুল জানে, বুঝলা? শিব ভক্তরা গাঁজা করতো। আমি এই শিব পুরাণ লিঙ্গ পুরাণ থেকে আমি তাকে বলতে চাই যে সে দেখা কোথায় বলা আছে শিব ভক্তরা গাঁজা খোর, শিব গাঁজা খায়। এরা যে কতটা নিকৃষ্ট প্রাণী সেটা এই ভিডিওতে প্রমাণ করে দিয়ে যাবো, ছোট একটি ভিডিওতে। আচ্ছা, নিকৃষ্ট প্রাণী কি প্রমাণ করেছে এই ছোট্ট ভিডিওতে? দেখি, দেখাও কি প্রমাণ করেছে, দেখাও নিকৃষ্ট প্রাণীরা। এই ছবিটি ফ্লিপকার্টে মহাদেবের ছবি বলে 250 টাকা ধরে বিক্রি হচ্ছে। আরে কত বড় প্রমাণ নিয়ে আসছে, বলছে শাস্ত্র দেখাতি, ফ্লিপকার্টের ফটো দেখাই বলতেছে এই যে প্রমাণ। আরে প্রমাণ তোমার দিচ্ছি, প্রমাণটা দেখো, হ্যাঁ প্রমাণটা দেখো। এই ছবিটি ফ্লিপকার্টে 300 টাকা ধরে বিক্রি হচ্ছে। যেটা কথা হচ্ছিল শিব ভক্তরা গাঁজা খোর কিনা। তো শিব ভক্তরা গাঁজা খোর, ভাই শিব ভক্ত হওয়ার জন্য বা শিবের ভক্তি করার জন্য গাঁজা খাওয়ার কোনো দরকার নেই, গাঁজা খাওয়ার কোনো দরকার নেই। শিবের ধ্যান আরাধনা সাধনা যদি করতে হয় তাহলে গাঁজা খাওয়া জরুরি। কেননা গাঁজাটা হচ্ছে নার্ভে কাজ করে, নার্ভ ফ্লো করে। তো গাঁজা এমন একটা জিনিস, যখন তুমি গাঁজাটা খেয়ে, যখন সাধু পুরুষ যারা ধ্যান করে, যখন তারা গাঁজা খেয়ে ধ্যান করে, তো তাদের মনটাকে স্থির করতে পারে, মনটাকে সেই ধ্যানের ভিতরে স্থির করতে পারে। যার জন্য শিবের ধ্যান করতে গেলে গাঁজা খাওয়া জরুরি হয়, কিন্তু শিবের ভক্তি করার জন্য গাঁজা খাওয়ার কোনো দরকার নেই বাবু বুদ্ধদেব, কোনো দরকার নেই। তুমি আমাদের ভুলভাল শেখাতে এসো না, আমরা জানি সব জ্ঞান আছে আমাদের বাবু, তুমি ভুলভাল শিখিও না, তোমার রাস্তায় হাঁটবো না। কিভাবে মিথ্যা ছড়াচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, কোন এক বিশেষ ব্যক্তির বিরুদ্ধে খেপিয়ে তুলছে সাধারণ মানুষকে, সেটা দেখুন। বিশেষ ব্যক্তি, বিরাট বিশেষ ব্যক্তি হয়েছে, চোর হয়েছে বিশেষ ব্যক্তি। আমার জানা ছিল যে আমাবস্যার রাত্রে যদি কেউ জন্মায় তো সে হয় চোর হয়, নাইলে বিরাট বড় সাধু হয়। তো দীনকৃষ্ণ ঠাকুর কোনটা হয়েছে, চোর হয়েছে না সাধু হয়েছে? জানা থাকলে একটু কমেন্টে জানিও। যে মানুষের মধ্যে কিভাবে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে সেটা আপনারা নিজ চোখে দেখুন। এদের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, দাঙ্গা বাঁধাচ্ছ তুমি আর দীনকৃষ্ণ ঠাকুর, তোমরা দুজনে মিলে দাঙ্গা বাঁধাচ্ছ সমাজে। তোমাদের দুজনের জন্য যা হচ্ছে এইসব হচ্ছে তোমাদের দুজনের জন্য। আরে ভাই, ধর্ম প্রচার করবি তো সেইভাবে কর না, এইভাবে কেন করবি? অন্য ধর্মকে ছোট করে অন্য ঠাকুরের নামে এই বলে ওই বলে কেন করবি? নিজের বুদ্ধদেবের ধর্ম যদি প্রচার করতে হবে তাহলে বুদ্ধদেবের যে গুণগুলো আছে সেইগুলো মানুষকে বলে ইনফ্লুয়েন্স কর না, সেইগুলো মানুষকে বলে বোঝা না। তুই অন্য দেবতার নামে ভুলভাল বলে তুই কেন এরকম করবি? হ্যাঁ বাল ছেড়নি। যাই হোক, ওরা যা করে করুক, বৌদ্ধ যা করে করুক।
তোমরা সবাই ধ্যান দিও না, 8ই মার্চ শিব পুজো আছে, শিবরাত্রির দিন সবাই, হ্যাঁ भोलेनाथ की शादी हम तो नाचेंगे, पिया है भांग बजी है बीट चढ़ी है मस्ती गाएंगे गीत, छोड़ के सारी फिक्रा खुशियां बांटेंगे, भोलेनाथ की शादी हम तो नाचेंगे। একটু করে দাও।